হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ব্লগস। আপনাদের স্বাগত। এই পিজি ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নবদ্বীপ সংলগ্ন মাধাইপুর শ্রী জগাই মাধায়ের মন্দির দর্শন করবার জন্য। এই জগাই মাধায়ের মন্দির দর্শন করবার আগেই মাধাইপুর ঘাটে একটি ছোট্ট পার্ক হয়েছে, সেটিকে একটু আপনাদের স্বচক্ষে দেখাবার উদ্দেশ্যে পার্কে ঢোকা। এই যে দেখতে পাচ্ছেন, গঙ্গার ধার দিয়ে, আগে এটাই গঙ্গা ছিল, বর্তমানে এটি গঙ্গা নেই, এটি গঙ্গার ছাড়ো গঙ্গা হয়ে গেছে। এ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পার্ক তৈরি হয়েছে গঙ্গার ধারে, সেটিকে আপনাদের পরিদর্শন করালাম। এই যে গঙ্গা, আগে এটাই গঙ্গা ছিল, এখন গঙ্গা ইত্যাগপুরের পিছন দিয়ে প্রবাহিত। এই যে জগাই মাধায়ের বাড়ি আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন জগাই মাধায়ের যে গেট, সেই গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে। এবার আস্তে আস্তে আপনাদের ভিতরের দিকে নিয়ে যাব, জগাই মাধায়ের মন্দিরের ভিতরের দিকে বা জগাই মাধায়ের বাড়িতে। তবে বন্ধুরা, এই জগাই মাধায়ের মন্দিরে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে নবদ্বীপ ধামের অন্যান্য মন্দিরের মতো এই জগাই মাধাই মন্দিরের ডেভেলপ সেভাবে হয়নি কোনো কারণবশত। মন্দিরটি দেখলেই বুঝতে পারবেন এখনও জরাজীর্ণ অবস্থাতেই রয়েছে সেই পোড়ো বাড়ি জগাই মাধায়ের। এই জগাই মাধাইকেই মহাপ্রভু উদ্ধার করেছিলেন। এই জগাই মাধায়ের উদ্দেশ্যেই মহাপ্রভু বলেছিলেন, মেরেছ কলসিরকানা, তাই বলি কি প্রেম দেব না। কিন্তু সেই জগাই মাধায়ের বাড়ি জরাজীর্ণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছবিটি দেখছেন, তার একবারে বাঁ দিকে নিচের সারিতে আছে জগাই ও মাধাই। এছাড়া গৌর নিতাই, শ্রীপদ গোস্বামী, শিবাসঙ্গন প্রত্যেককেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জগাই মাধাইকে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ছবির বাঁ দিকে। তবে বন্ধুরা, একটা অনুরোধ, যদি কোনো সহৃদয় ব্যক্তির দিকে থাকেন, অবশ্যই মন্দিরটাকে জীর্ণোদ্ধার করবার চেষ্টা করলে হয়তো ভালো হবে। আর একটা কথা, এই জগাই মাধায়ের মন্দিরের সোজাই একটি ঘাট ছিল তখনকার, গঙ্গার ঘাট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে গঙ্গাটি ছাড় গঙ্গা হয়ে গেছে, যার ফলে সেইভাবে ঘাটে জল নেই এবং কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা।